ভোট ছাড়াই সংসদ সদস্য। কুমিল্লা 4 আসরে এমন কিছু হতে যাচ্ছে যা আগে খুবই কম দেখা গেছে। বিএনপির প্রার্থী বাদ, মাঠে একাই দাঁড়িয়ে আছেন হাসনাত আব্দুল্লাহ। এই নির্বাচনে কি আদৌ ভোট হবে? হ্যাঁ দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে ঘটেছে বড় রাজনৈতিক চমক। নির্বাচন কমিশন গতকাল 17 জানুয়ারি শনিবার বিকেলে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে। কারণটা কি ছিল? কারণ ছিল তার বিরুদ্ধে ওঠা ঋণ খেলাপির অভিযোগ। এই অভিযোগ নিয়ে আপিল করেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ইসির সেই আপিল গ্রহণ করেছে, আর ফলাফল মুন্সির মনোনয়ন বাতিল। এইদিকে ঘটনা এখানে শেষ না। মঞ্জুরুল আহসান মুন্সিও পাল্টা আপিল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন বিরুদ্ধে, কিন্তু সেটি নির্বাচন কমিশন খারিজ করে দেয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, এই সিদ্ধান্তের পর কুমিল্লা 4-এর কি সত্যি ভোট হবে, নাকি ইতিহাস তৈরি হতে যাচ্ছে? এই মুহূর্তে পরিস্থিতি এমন, কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহই একমাত্র বৈধ প্রার্থী। যদি নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্রার্থী না আসে, তাহলে তিনি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। হাসনাত আব্দুল্লাহকে অনেকেই চিনেন স্টুডেন্ট রাইটস কাউন্সিলের কনভেনর হিসাবে। এনসিপির তরুণ এই প্রার্থীকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। স্থানীয় মানুষজন বলেছেন, দেবিদ্বার আসনের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অস্বাভাবিক রাজনৈতিক ঘটনা। আর নির্বাচন কমিশনের দাবি, সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন ও নিয়ম মেনে। এখন আপনার কাছে প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি বিনা ভোটে জিতে যাবেন, নাকি শেষ মুহূর্তে আসবে আর একটা বড় টুইস্ট? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।